4.5 মাস মতো বয়স ছিল আর কি। তো ওর ঘাড়টা শক্ত হচ্ছিল না। তো আর পাটা মানে আস্তে আস্তে মানে 1 মাস 2 মাসে পাটা তুলতো, কিন্তু তারপর আস্তে আস্তে যে কবে ও পা তোলা কমিয়ে নিয়েছে সেটাও আমরা বুঝতে পারিনি। তো ঘাড়টা শক্ত হচ্ছে না, পাটা উপরের দিকে তুলছে না। তখনই ওকে ডাক্তারবাবু থেকে জিজ্ঞেস করায়, পিপিগিরি বলে একজন ডাক্তারবাবু আমাদের সোনারপুর কাশিয়াড়া বসে, উনি চিলড্রেন হসপিটালের ডক্টর। নমস্কার, আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আপনাকে তো অনেকবার ফোন করেছি যে আমার এই বাচ্চাটার মানে বার্তাটা অনেকের কাছেই এখনো পর্যন্ত পৌঁছবে। তো আমরা চাইছি যে সকলের মাধ্যমে বেশি বেশি করে মানুষের কাছে যাতে আমার এই বার্তাটা গিয়ে পৌঁছায়। অনেকে ফেক ভাবছেন আমাদের এই ঘটনাটাকে, তো সবাইকে অনুরোধ করবো আসার জন্য। তো অনেক দাদারাই বা দিদিরাই এই মুহূর্তে মানে এসেছেন এবং আসছেন, অনেকেই আসতে চেয়েছেন, আসছেন। তো সকলকেই বলবো এগিয়ে আসুন এবং ওকে যে সমস্ত ভিডিও ক্রিয়েটর দাদারা আছেন বা ইউটিউবার দাদারা আছেন বা সাধারণ মানুষ যারাই আসতে চাইছেন প্লিজ আসুন, মানে ওর বার্তাটা যাতে মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে দিই। তো আজকে আমি চলে আসলাম সোনারপুরে দিদিকাদের বাড়িতে। তো অনেকদিন ধরে আমি আসবো ভেবেছি, কিন্তু সময় করে উঠতে পারিনি। তো আজকে আমি এখানে চলেই আসলাম। তো ও একটা মানে বিরল রোগে আক্রান্ত হয়েছে। তো কিভাবে আপনি এটা বুঝতে পারলেন যে এই সমস্যাটা ওর ধরা মানে পড়েছে? ওর যখন 4.5 মাস মতো বয়স ছিল আর কি, তো ওর ঘাড়টা শক্ত হচ্ছিল না। তো আর পাটা মানে আস্তে আস্তে মানে 1 মাস 2 মাসে পাটা তুলতো, কিন্তু তারপর আস্তে আস্তে যে কবে ও পা তোলা কমিয়ে নিয়েছে সেটাও আমরা বুঝতে পারিনি। তো ঘাড়টা শক্ত হচ্ছে না, পাটা উপরের দিকে তুলছে না। তখনই ওকে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করায়, পিপিগিরি বলে একজন ডাক্তারবাবু আমাদের সোনারপুর কাশিয়াড়া বসে, উনি চিলড্রেন হসপিটালের ডক্টর। তো উনি তখন এই টেস্টটা বললো, তাহলে তো এটা চিন্তার বিষয়, তাহলে ওকে একটা টেস্ট করতে দেবো আমরা। তো বলে এই যে ডক্টর পিপিগিরি উনি হচ্ছে এই এসএমএ বলে এই যে এসএমএ জেনেটিভ টেস্টটা করতে দেন আর কি। তো এই এসএমএ টেস্টের রিপোর্টটা প্রায় 20 দিন পরে ব্যাঙ্গালোর থেকে হয়ে আসে রিপোর্টটা। এই যে রিপোর্টটা দেখুন, এই যে ব্যাঙ্গালোরের মেড জোনেম এইটা থেকে এই যে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি দেখতে পারেন আর কি। তো মানে এসএমএ বলে যাকে, এসএমএ টাইপ 1। আচ্ছা টাইপ 1টাই বলে যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং ভয়াবহ। মানে যত তাড়াতাড়ি সম্ভব এর চিকিৎসার প্রয়োজন, না হলে দিন যত যায় মানে এদের পেশিগুলো দুর্বল হয়ে যায়, এদের নড়াচড়া কমে যায়, এদের মানে মুভমেন্টগুলো আস্তে আস্তে কমতে থাকে, এদের শ্বাস নিতে সমস্যা হয়, খাবার গিলতে সমস্যা হয়। তো মাঝে হঠাৎ করেই ওর ঠান্ডা লেগে যায়, তার কারণে ওকে পিয়ারলেস হসপিটালে প্রায় 25 দিন ভর্তি রাখতে হয়েছিল। নিউমোনিয়া হয়ে গেছে, ফুসফুসকে সহজেই আক্রান্ত করে ফেলে, মানে যেহেতু পেশিগুলো দুর্বল থাকে, ইমিউনিটি পাওয়ারটাও কম থাকে। তো খাবার গিলতে সমস্যা হচ্ছিল, শ্বাসের প্রবলেম হচ্ছিল, সেই কারণে ওকে এখন এনজি টিউবের মাধ্যমেই খাওয়ানো হচ্ছে। তো ডাক্তারবাবু যে জানালেন যে এর একটা মাত্র চিকিৎসা রয়েছে, যে ভ্যাকসিনটা রয়েছে জলজেসিমা বলে, যেটা ওর 2 বছর বা 1.5-2 বছরের মধ্যে দিতে বলছেন ডাক্তারবাবুরা। যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যাবে ততই ওর শরীরে ভ্যাকসিনটা আর কি কাজ করতে পারবে আর কি। তো এতটা টাকা সত্যি বুঝতেই তো পারছেন যে একটা ফ্যামিলির পক্ষে, মধ্যবিত্ত ফ্যামিলির সম্ভব না। মধ্যবিত্ত কেন, একটা সরকারি চাকরিজীবীর পক্ষেও মানে এত টাকা দেওয়া সম্ভব না। কিন্তু অনেকে ভাবে বাবা তো টিচার, তাহলে এত টাকা দেবো, কিন্তু একটা আপনারা সাধারণ মানুষ বিচার করে দেখুন যে টিচারের পক্ষেও কি এতটা টাকা জোগাড় করা সম্ভব না। সম্ভব না। 16 কোটি টাকা মানে স্বপ্নে দেখাও সেটা অনেক ভাগ্যের ব্যাপার। আমরা সকলের দ্বারস্থ হয়েছি, সকলের কাছে প্রার্থনা জানাচ্ছি আমার বাচ্চাটার জীবনের জন্য। তো আপনারা সবাই যদি এগিয়ে আসেন, হয়তো আর 5টা সাধারণ বাচ্চার মতো ও যদি আরো মানে আরো 5টা বাচ্চার মতো যদি আরো হেসে খেলে জীবন কাটাতে পারে। তবে খাবার কি নলের মাধ্যমে খাওয়া? এখন আপাতত নলের মাধ্যমে নিউমোনিয়াটা হওয়ার জন্য খাবার গিলতে সমস্যা হচ্ছে। তো এখন আপাতত ওকে নলের মাধ্যমেই খাওয়াতে হচ্ছে। তো এই ঋতিকার এখন 9 মাস বয়স। তো 1.5 বছরের মধ্যে ওকে এই ইঞ্জেকশনটা পুশ করতে হবে। আর এটা ছোট কোনো একটা অ্যামাউন্ট না, 16 করোড়। তো আপনারা যদি সাহায্য করেন, পাশে এগিয়ে আসেন, হয়তো আপনাদের সাহায্যের মাধ্যমে এই মানে ফুলের মতো শিশুটা সুস্থ হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা এগিয়ে আসুন, সাপোর্ট করুন, যেন এই ছোট ঋতিকা আরও 5টা বেবির মতো সুস্থ হয়ে যায়। সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো, সবাই প্লিজ এগিয়ে আসুন, বার্তাটা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন। আর আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনারাই একমাত্র পারেন নতুন জীবন দান করতে। তো আপনাদের সহযোগিতা ছাড়া আমরা মানে কিছু সম্ভব নয় আমাদের পক্ষে।
পারছেন এতটা একটা অঙ্কের মানে 16 কোটি টাকা, যেটা আমরাও শুনে প্রথম বিশ্বাস করতে পারিনি যে এত টাকা দামের কোনো ওষুধ বা ভ্যাকসিন থাকতে পারে। তো পরপর যখন জানতে পেরেছি আস্তে আস্তে ডাক্তারবাবুদের কাছ থেকে, যে তখনই আমরা ডাক্তারবাবুরাই আমাদের গাইড করলেন যে দেখো, যদি এখন সোশ্যাল মিডিয়ায় তো অনেক কিছু হচ্ছে ক্রাউড ফান্ডিং, তো আপনারা যদি ক্রাউড ফান্ডিং সঙ্গে যুক্ত হন তাহলে আপনারা একটা দিশা পেতে পারেন আর কি। এই জন্য আমরা আপনাদের কাছে, আপনাদের সকলের দ্বারস্থ হয়েছি, সাধারণ জনগণের কাছে দ্বারস্থ হয়েছি এবং সব জায়গায় আমরা অ্যাপ্লিকেশন করছি, আবেদন জানাচ্ছি, এনজিও থেকে শুরু করে সরকারি মাধ্যম সব জায়গায় আমরা আবেদন জানাচ্ছি। তো সবার কাছে অনুরোধ করবো সবাই প্লিজ এগিয়ে আসুন, আমার এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ান, আর ও যাতে আর 5টা সব বাচ্চার মতো হেসে খেলে পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে। আপনাদের সকলের আশীর্বাদ ওর এখন খুব প্রয়োজন, প্লিজ সবাই এগিয়ে আসুন। তো আমি ঠিক আমার সামর্থ্য অনুযায়ী হেল্প করে যাচ্ছি বন্ধুরা। তো এটা দিয়ে এই যে আমি টাকাটা দিচ্ছি এটা দিয়ে কিছুই হবে না। তো আপনাদের কাছে এটাই অনুরোধ করবো, আপনারা যে যতটা পারেন 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে প্লিজ আপনারা পাশে থাকুন, এগিয়ে আসুন। ডেসক্রিপশনে এদের ফোন নাম্বার এবং ইম্প্যাক্ট গ্রুপ যে লিঙ্কটা রয়েছে, স্ক্যানারটা রয়েছে, কমেন্ট বক্সে দিয়ে দেবো দাদা। হ্যাঁ, তো সেটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো প্লিজ আপনারা অন্য কোথাও পেমেন্ট করবেন না। এই যে রয়েছে আপনার ইম্প্যাক্ট সাপোর্ট ঋতিকা ইম্প্যাক্ট গ্রুপ, সেখানে কিন্তু আপনারা পেমেন্ট করবেন। আমার সামর্থ্য অনুযায়ী এই টাকাটা এই যে আপনারা অত দূর থেকে এসেছেন এবং আমার বাচ্চাটার কথা ভেবেছেন, এইভাবে আমাদের বিপদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি চাই আরও অনেক মানুষের সহযোগিতা প্রয়োজন, অনেক অনেক মানুষের পাশে এসে দাঁড়ানোর প্রয়োজন। তো সবাইকেই বলবো যে যাদের মধ্যে একটু ভাবুন, একটু প্লিজ এগিয়ে আসুন। আপনারা তো টাকা অনেক জায়গাতেই নষ্ট করেন, তো সেই রকম ভেবে আপনারা অন্তত এই শিশুটার কথা ভেবে আপনারা হয়তো যে যেরকম পারেন এগিয়ে আসুন। অনেকেই হয়তো ভাবছেন যে এরা পার্সোনালভাবে বাচ্চা দেখিয়ে ব্যবসা শুরু করেছে, অনেকে অনেক কমেন্ট, অনেক মন্তব্য সহ্য করতে হচ্ছে, কি করবো বলুন, এই বিপদে পড়েছি। তো আমরা হচ্ছে পার্সোনালভাবে টাকা কোনো কেউই আমরা নিচ্ছি না। এটা ইম্প্যাক্ট গ্রুপ, আপনারা জেনে থাকবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা এনজিও আছে যেটা সাধারণত দুস্থ এবং দরিদ্র বা এরকম ভয়ানক যে ব্যাধিগুলো আছে যার চিকিৎসা খরচ অনেক, সেই এনজিওর মাধ্যমে কালেক্ট করা হয়। তো আমরা সেই ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমেই মানে ওর ক্রাউড ফান্ডিংটা চলছে সোশ্যাল মিডিয়ায়। তো সেখানে স্ক্যানারে সাপোর্ট ঋতিকা লেখা থাকবে, ইউপিআইতে সাপোর্ট ঋতিকা ইম্প্যাক্ট। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের উদ্দেশ্য বলছি, এই যে ছোট্ট সোনা ঋতিকা মানে ফুলের মতো, ঠিক আছে, মানে সত্যি আমার দেখে ভীষণ খারাপ লাগছে যে এত ছোট একটা বাচ্চা যে ও দিনের পর দিন মানে এইভাবে কষ্ট পাচ্ছে। তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন, পাশে থাকুন, এগিয়ে আসুন। এই ছোট শিশুটা যেন আরও 5টা শিশুর মতো যেন ও তাড়াতাড়ি